চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পানি ন্যায্য বণ্টনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল স্কুল মাঠে উপজেলা বিএনপির ব্যানারে এ কর্মসূচি হয়। সমাবেশে অংশ নেয় বিএনপি ও এর অঙ্গ এবং মিত্র সংগঠনগুলোর নেতাকর্মী ও পদ্মার ভাঙনে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীরা। সকলেই দ্রুত সময়ের মধ্যে পদ্মা নদীর করাল গ্রাস থেকে চাঁপাইনবাবগঞ্জকে রক্ষার দাবি করেছেন, নইলে বিভাগীয়ভাবে কঠোর কর্মসূচিরও হুমকি দেওয়া হয়। সমাবেশে বক্তারা মন্তব্য করেন, পদ্মা বাঁচলে দেশ বাঁচবে, এজন্য ঐক্য গড়ে তোলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। নেতারা অভিযোগ করেন, অতীত সরকার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। আমার বয়সে 3বার পালা, নদীর ভাঙনে 3বার পালা হয়েছে, আর কিছু নাই। গরিব মানুষ কিছু, আর 3বার যে পালিয়ে অসহায় আছে, এখন ফিল্ডে বাস করে আছে, আমরা কিছু নাই। আমাদের এলাকা দিয়ে পদ্মা নদী ধীরে ধীরে বয়েছে, আমাদের ধান ক্ষতি হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের ফসলের উপর যখন ইচ্ছা তখন পানি ছাড়ে এবং আমাদের ফসল অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা ওই নাজাহেলে থাকতে পারি না। ভারতকে জানিয়ে দিতে চাই, আমাদের পদ্মা নদী নিয়ে অনেক বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আজকের প্রতিবাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই ভারতকে যে আমাদের পদ্মা যে কোনোভাবেই এটার একটা সমাধান চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই বিশাল সমাবেশে আমরা আমাদের পদ্মা, আমাদের গঙ্গা, আমাদের এই পানি বণ্টনের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে জানি, এই ফারাক্কা ব্যারেজ তৈরির পর একতরফা পানি প্রত্যাহারের ফলে ফারাক্কার অববাহিকা, যিনি বাংলাদেশে এসে পদ্মা নাম দিয়েছে, এই পদ্মা অববাহিকার সমস্ত নদীগুলো শুকিয়ে গেছে। আমরা বলেছি নবাবগঞ্জ থেকে এই দাবি নিয়ে আমরা যাত্রা শুরু করব এবং এই যাত্রা আমরা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে আমরা নিয়ে যাব। এই যাত্রাকে রোড মার্চ করে নিয়ে যাব এবং জনজাগরণ তৈরি করব। ভারত আমাদের শত্রু মিত্র নয়, ভারত আমাদের শত্রুদেরকে আশ্রয় দিচ্ছে, ভারত আমাদের পানিতে মারছে, ভারত আমাদের সীমান্তে মারছে, ভারত আমাদের বাণিজ্যে মারছে। সুতরাং আমরা বাংলাদেশকে স্বনির্ভর করতে চাই। নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আমরা এবং সবার সাথে আলাপ করে সামনের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন জানিয়ে সব কিছুর সমস্যার সমাধান করবে বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ।